ইনজেকশন দেওয়ার পরই বালুরঘাট জেলা হাসপাতালে অসুস্থ 9 প্রসূতি। শুক্রবার রাতে প্রসূতিদের একটি ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশন দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন প্রসূতিরা। প্রসূতিদের মধ্যে কারো শ্বাসকষ্ট, কারো জ্বর বলে অভিযোগ পরিবারের। আর সেই অভিযোগ পেয়ে রাতেই হাসপাতালে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। একই সঙ্গে হাসপাতালে আসেন বালুরঘাট থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে অসুস্থদের। সিসিইউতে 2 জন রয়েছে বলে সূত্রে খবর। অসুস্থতার কারণ এখনও হাসপাতাল কর্তৃপক্ষ জানেনি বলে দাবি করেছে পরিবার। আমাদের পেশেন্ট নর্মালি আছে, মানে আমি কথা বলেছি, আস্তে আস্তে কথা বলছে, বললো আমি এখন একটু ভালো আছি। আমি মানে খবর পেলাম যখন, তখন শুনলাম যে মানে খিচুনির মতো হচ্ছিল, চোখ মুখ উল্টে দিচ্ছিল, এগুলোই শুনলাম। শ্বাসকষ্ট হচ্ছিল? হ্যাঁ, শ্বাসকষ্ট হচ্ছিল। ইনজেকশনটা দিচ্ছে এসে ইনজেকশনটা যখন দিয়ে যাচ্ছে তখনই বেশি হয়ে যাচ্ছে। এইটা কি শুধু আপনার বোনের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই একই? সবার ক্ষেত্রে একই, ওই 7-8 জনের একই পরিস্থিতি, একই সবারই। তা সবাই বারণ করেনি যে ইনজেকশনটা দিয়েন না? সবাই বলছে একই কথা, ওরা মানছে না, তো ওরা দিয়ে যাচ্ছে, তারপরে তো এই পরিস্থিতি। সংশ্লিষ্ট ওষুধ, ইনজেকশন ও স্যালাইন সংরক্ষণ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। সোমবার উচ্চ পর্যায়ের বৈঠকে গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। রাতেই তদন্ত কমিটি গঠন, জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। রাজনৈতিক দল কি বলছে তার উপর বেশ করে কোনো সিএমওর অ্যাক্টিভিটি হবে না। ডেফিনেটলি আমরা বলছি, আমি আপনাকে বলছি যে আবারও আমি রিপিট করছি যে আমরা সব রকম পরিস্থিতিকে, আমরা সব রকম পসিবিলিটি আমরা এক্সপ্লোর করব। যেরকম উঠে এসছে একটা ইনফেকশনের কথা, সেটাকেও আমরা মাথায় রাখছি, যার জন্য আজকে আমরা পুরো উটিটাকে আমরা ফার্স্ট হাফ আমরা ক্লোজ করে রেখে সমস্ত পেশেন্টদেরকে আমরা উটিগুলোকে আমরা বন্ধ করে রেখে ফিউমিগেশন করা হয় এবং তার জন্য সোয়াব যা যা টেস্ট করছে সেটা পাঠানো হচ্ছে। এটা ইনকোয়ারি কমিটি আমরা করেছি, চেয়ার বাই ডেপুটি CMH1 এবং আদার অফিসার্স। তারা পুরো ইস্যুগুলোকে অলরেডি দেখছে। পাশাপাশি এটাও ঠিক, কিছু মানুষজনের মধ্যে থেকে বা কিছু লোকের মধ্যে থেকে একটা উঠে এসেছে কোনো ওষুধ ইনজেকশন সম্বন্ধে। আমরা সেই তাদের বক্তব্যটাকে আমরা সম্মান জানিয়ে বা তাদের বক্তব্যটাকে আমরা মাথায় রেখে যে ইনজেকশনটি নিয়ে তারা মেইনলি বলতে চাইছে, যে কমন ফ্যাক্টর কোনো একটা ইনজেকশন, তাকে আমরা সমস্ত হসপিটালে ইউজ করা বন্ধ করে দিয়েছি এবং প্রয়োজন হলে আমরা সেটাকে টেস্টিংও পাঠাবো, এটাও আমরা বলে রাখছি। আর এবার আপনাদের দেখাবো বাদল অধিবেশনের আগে, সংসদের বাদল অধিবেশনের আগে আজ ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। সন্ধ্যে 7টায় এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে, অনলাইনে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি তা নিয়ে অনলাইনে আলোচনা হওয়ার কথা রয়েছে। এক্স হ্যান্ডেলে জানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক KC বেণুগোপাল। বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি না অ্যাকচুয়ালি কে যে ইন্ডিয়া জোটে কোথায় আছে আমরা বুঝতে পারছি না। কেউ ভার্চুয়ালি থাকছে, কেউ অ্যাকচুয়ালি থাকছে। তো ভার্চুয়ালির একটা সমস্যা কি জানেন তো, কোন সময় ইন্টারনেট ডাউন হয়ে যাবে, টুক করে কেটে যাবে। অতএব এর কোনো ভরসাও নেই, ভয়ও নেই। তো তৃণমূল কংগ্রেসকে সবাই চেনে সর্বভারতীয় স্তরে। হিন্দিতে একটা কথা আছে, গুলাটিবাজ, মানে ডিগবাজি খায় আর কি। তো তৃণমূলের পরিচয় হচ্ছে ডিগবাজিবাজ পার্টি।